প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আমরা একটি নতুন পাঠের উপর আলোচনা শুরু করতে যাচ্ছি। ইংরেজি গ্রামারের অত্যন্ত গুরুত্বপূর্ণ আইটেম টেন্স অ্যান্ড রাইট ইউজ অফ ভার্বস। আমরা এই ভাষার ক্ষেত্রে বলতে এবং লিখতে যাই কিছু করি না কেন, টেন্স অ্যান্ড রাইট ইউজ অফ ভার্বসের প্রয়োজনীয়তা অনস্বীকার্য। আমরা প্রথমেই টেন্স নিয়ে আলোচনা করব। আজকের আলোচনা আমরা টেন্সের প্রথম অংশ পার্ট 1 আমরা এই বিষয়ে আলোচনা করব। কোন ভার্বের কাজ কোন সময়ে সংঘটিত হয়, হয়েছিল বা হবে, তা বোঝানোর জন্য ভার্বের যে ভিন্ন ভিন্ন রূপ হয় তাকে টেন্স বলে। অর্থাৎ শুরুতেই আমরা জেনে নিচ্ছি যে টেন্স কাকে বলে। আমরা এখানে লক্ষ্য করছি সেটা হলো যে কোনো ভার্ব এটির কাজ কোন সময় সংঘটিত হয় অথবা কোন সময় সংঘটিত হয়েছিল কিংবা কোন সময় সংঘটিত হবে, এটা বোঝানোর জন্য ভার্বের রূপের পরিবর্তন হয়, অর্থাৎ আলাদা আলাদা রূপ হয়ে থাকে। এই যে আলাদা আলাদা রূপ, সেটাকে বলা হয় টেন্স। তোমরা লক্ষ্য করো English definition: tense is the form a verb takes to express a particular time. Tense is the form. Tense একটি রূপ বা আকৃতি, a verb takes একটি ভার্ব যেটা গ্রহণ করে থাকে, to express a particular time কোনো বিশেষ সময় প্রকাশ করার উদ্দেশ্যে। ফরমেশন অফ টেন্স, কিভাবে টেন্সের গঠন হয়ে থাকে আমরা সেটি এখন আলোচনা করব। টেন্স গঠনের জন্য ভার্বের প্রধান 4টি অংশ প্রেজেন্ট, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট ও পাস্ট পার্টিসিপল ব্যবহৃত হয়। আমরা ইতিপূর্বে আমাদের ভার্বস এন্ড দেয়ার কাইন্ডস আলোচনায় আমরা সেখানে কনজুগেশন অফ ভার্বে আমরা প্রেজেন্ট, পাস্ট এবং পাস্ট পার্টিসিপলের সাথে পরিচিত হয়েছি। এখানে আরেকটি নতুন পরিবর্তন, সেটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। জেনারেলি প্রেজেন্ট টেন্সের অর্থাৎ ভার্বের ইনফিনিটিভ ফর্মের শেষে আইএনজি যোগ করে প্রেজেন্ট পার্টিসিপল গঠিত হয়। আর পাস্ট এবং পাস্ট পার্টিসিপল কিভাবে হয় সেটা আমরা ইতিপূর্বে রেগুলার অ্যান্ড ইরেগুলার ভার্বের যে পরিবর্তন, সেই পরিবর্তনে আমরা লক্ষ্য করেছি, আমরা শিক্ষা করেছি। কাইন্ডস অফ টেন্সেস, টেন্সের প্রকারভেদ। টেন্সকে প্রধানত 6 ভাগে ভাগ করা যায়। এগুলো হলো: নাম্বার 1, প্রেজেন্ট টেন্স, I see at least one cinema a week. Number 2, past tense, I saw a cinema last night. Number 3, future tense,
I will see another cinema this weekend. এই সপ্তাহের শেষে, weekend সপ্তাহ শেষে। Number 4, present perfect tense. I have seen 3 cinemas so far this month. Number 5, past perfect tense. I had not seen many cinemas before last year. Number 6, future perfect tense. By the end of this year, এই বছরের শেষে I will have seen almost 100 cinemas. আমি প্রায় 100টি সিনেমা দেখে থাকব। এই 6টি ফর্ম আমরা এখানে পেয়েছি। তো এই 6টি আমরা আগে এখানে লক্ষ্য করেছি 6টি প্রধান ভাগে ভাগ করা যায়, কিন্তু এছাড়াও আরো কিছু ভাগ রয়েছে, সেগুলো আমরা সামনে লক্ষ্য করব। প্রগ্রেসিভ অর কন্টিনিউয়াস ফর্মস, যাহা প্রগ্রেসিভ তাহাই কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস সম্পর্কে আমাদের জানা আছে, আমরা সামনেও দেখব। উপরিউক্ত 6 প্রকার টেন্সের একটি করে অতিরিক্ত ফর্ম বা রূপ আছে, যা কন্টিনিউইং অ্যাকশন, কোনো কাজ অব্যাহত আছে বোঝাতে ব্যবহার। অর্থাৎ আমরা যে ইতিপূর্বে 6টি টেন্স ফর্মের উল্লেখ করেছি, এদের প্রত্যেকটির এক একটি করে রূপ রয়েছে, যে রূপগুলো কন্টিনিউয়াস ফর্ম বা প্রগ্রেসিভ ফর্ম। এই ফর্মকে প্রগ্রেসিভ ফর্মও বলা হয়। এই টেন্সটি বি ভার্বের সময়ে প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত হয়ে উঠবে। অর্থাৎ এই 6টি রূপ এখানে লক্ষণীয় যে বি ভার্বের সাথে প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত হয়ে, অর্থাৎ মূল ভার্বের প্রেজেন্ট পার্টিসিপল হবে এবং তার আগে বি ভার্ব বসবে। এই দুটো মিলেই মূলত এই 6টি টেন্স গঠিত হয়। নিচে সুইম ভার্বের প্রগ্রেসিভ ফর্ম দেখানো হলো। প্রগ্রেসিভ ফর্ম মনে রাখতে হবে, যাহা প্রগ্রেসিভ তাহাই কন্টিনিউয়াস। এই কথাটা মানে আমরা যাতে কনফিউজ না হয়ে যায় যে দুটো কি আলাদা জিনিস কিনা। দুটো আলাদা জিনিস নয়, দুটো এক জিনিস। আমরা একটি ভার্ব এখানে গ্রহণ করেছি, সেটা হচ্ছে সুইম। আমরা এটাকে এখন বাকি 6টি ফর্ম এখানে আমরা প্রগ্রেসিভ বা কন্টিনিউয়াস ফর্ম আমরা এখানে শিখব। প্রেজেন্ট প্রগ্রেসিভ, am is are swimming, am is are swimming। এখানে প্রেজেন্ট প্রগ্রেসিভে এমটা জেনারেলি আই এর সাথে বসে থাকে, ইজ বসে থাকে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে, হি সি এটসেট্রা। আর বসে থাকে সেকেন্ড পারসন অথবা থার্ড পারসন প্লুরাল নাম্বারের সাথে। আমরা যদি গোটা সেন্টেন্সটা উল্লেখ করতাম তাহলে এরকম ছিল, আই অ্যাম সুইমিং, হি অর শি ইজ সুইমিং, দে আর অর ইউ আর সুইমিং। এভাবে আর কি সেন্টেন্সটা কনস্ট্রাকশন হবে। পাস্ট প্রগ্রেসিভ, ওয়াজ ওয়ার, ওয়াজ ওয়ার। সাধারণত ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার এবং থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে ওয়াজ বসে, অন্যান্য ক্ষেত্রে ওয়ার বসে। I was swimming, he was swimming, you were swimming, they were swimming। ফিউচার প্রগ্রেসিভ, shall অথবা will be swimming। ঠিক অনুরূপভাবে আমরা সেন্টেন্স গঠন করতে পারি। এটা হচ্ছে ফিউচার প্রগ্রেসিভ টেন্সের ক্ষেত্রে। পরবর্তী 3টি রূপ, প্রেজেন্ট পারফেক্ট প্রগ্রেসিভ, has or have been swimming, I have been swimming, you have been swimming, they have been swimming, he or she has been swimming। এই একটা ক্ষেত্রে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে has been হয়ে থাকে। পাস্ট পারফেক্ট প্রগ্রেসিভ, এখানে একটি ফর্ম, সেটা had been। I had been, we had been, they had been, he had been, she had been, you had been ইত্যাদি had been swimming। ফিউচার পারফেক্ট প্রগ্রেসিভ,
এক্ষেত্রে shall or will have been swimming, I shall, we shall have been swimming, you will have been swimming, he, she, they will have been swimming. এখানে আমরা টেন্সের আরো 6টি রূপ পেয়ে গেলাম। এ থেকে দেখা যায় যে টেন্সের 12টি ফর্ম হয়, প্রথমে 6টি, পরে প্রগ্রেসিভ 6টি। নিচের টেবিলে সেগুলো দেখানো হলো। লেফট হ্যান্ড সাইড টেন্স, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, সিম্পল, প্রগ্রেসিভ, পারফেক্ট, পারফেক্ট প্রগ্রেসিভ। সিম্পল, I go. Past, I went. Future, I shall go. Progressive, I am going. Past, present progressive, I am going. Past progressive, I was going. Future progressive, I shall be going. Perfect, present perfect, I have gone. Past perfect, I had gone. Future perfect, I shall have gone. Perfect progressive, I have been going, I had been going, I shall have been going. এই মোট 12টি ফর্ম, অর্থাৎ 3টি সিম্পল, 3টি প্রগ্রেসিভ, 3টি পারফেক্ট এবং 3টি পারফেক্ট প্রগ্রেসিভ ফর্ম আমরা এখানে মোট টেন্সের 12টি ফর্ম আমরা পেয়ে গেছি। এখন আমরা একটা নতুন জিনিস এখানে দেখব, সেটা হচ্ছে বিভিন্ন টেন্সে ভার্ব টু বি এর প্যাসিভ ফর্ম। টু বি ভার্ব একটি গুরুত্বপূর্ণ ভার্ব। আমরা যখন অক্সিলারি ভার্ব শিখেছি, সেই অক্সিলারি ভার্বের ক্ষেত্রে, প্রাইমারি অক্সিলারির ক্ষেত্রে টু বি ভার্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা আমরা দেখেছি। এখানে টু বি ভার্বের প্যাসিভ ফর্মগুলো কিরকম হয়? তো প্যাসিভ যখন আসে তার অর্থ হচ্ছে, প্যাসিভটা কি? ভয়েস বলে একটি গ্রামাটিক্যাল টার্ম রয়েছে, তার দুটো রূপ আছে, একটা হচ্ছে অ্যাক্টিভ আর একটা হচ্ছে প্যাসিভ। জেনারেলি অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হয়, আর আমরা যখন কোনো জিনিস লিখতে যাই তখন বোথ অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ আমরা ব্যবহার করে থাকি। অতএব এখানে দেখা যাক টু বি ভার্বের প্যাসিভ রূপগুলো আমরা যখন চেঞ্জ অফ ভয়েস করব তখন এগুলো আমাদের কাজে লাগবে, তখন আমরা এটা আরো ভালোভাবে বুঝতে সক্ষম হব। প্রেজেন্ট সিম্পল ভার্ব টু বির রূপ হলো am, is, are। পাস্ট সিম্পল was, were। ফিউচার সিম্পল shall be, will be। প্রেজেন্ট প্রগ্রেসিভ am, is, are প্লাস being। পাস্ট প্রগ্রেসিভ was, were প্লাস being। ফিউচার প্রগ্রেসিভ প্লাস shall be, will be, being। হ্যাঁ, এখানে একটি জিনিস মনে রাখতে হবে, এই প্রত্যেকটি ক্ষেত্রেই শেষে একটি মূল ভার্ব থাকবে, যে ভার্বটি হবে পাস্ট পার্টিসিপল। যেমন আমরা একটু আগে সুইম ভার্ব দিয়ে আমরা এগুলো পরিবর্তন করেছি। এখানে আমরা যেহেতু ভয়েস পরিবর্তন করতে যাচ্ছি না, অতএব সেটা এখানে দরকার নেই, আমাদের আলোচনা দীর্ঘায়িত হবে। আমরা চেঞ্জ অফ ভয়েসে গিয়েই সেটি আমরা ইনশাআল্লাহ আমরা শিখব। টেন্স ভার্ব টু বি, প্রেজেন্ট পারফেক্ট হ্যাভ, হ্যাজ। পাস্ট পারফেক্ট হ্যাড, ফিউচার পারফেক্ট শ্যাল হ্যাভ, উইল হ্যাভ। প্রত্যেকটার ক্ষেত্রে শেষে থাকবে বিন, অর্থাৎ হ্যাভ, হ্যাজ বিন, হ্যাড বিন, শ্যাল হ্যাভ, উইল হ্যাভ বিন, এবং বিনের শেষে একটি পাস্ট পার্টিসিপল, যেমন সুইম, সোয়াম, সোয়াম, SWM, সোয়াম। এরকম যে কোনো একটি মূল ভার্ব সেখানে থাকবে, মেইন ভার্ব। প্রেজেন্ট পারফেক্ট প্রগ্রেসিভ হ্যাভ বিন, হ্যাজ বিন। পাস্ট পারফেক্ট প্রগ্রেসিভ হ্যাড বিন। ফিউচার পারফেক্ট প্রগ্রেসিভ শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন। শেষে বিং এবং তার শেষে একটি পাস্ট পার্টিসিপল ফর্ম বলবে। অতএব আমরা এখানে টেন্সের 12টি ফর্মের আমরা টু বি ভার্বের প্যাসিভ ফর্ম আমরা এখানে শিখলাম।
এটা আমরা মনে রাখতে চেষ্টা করব। যদি আমরা মনে রাখি তাহলে আমাদের শুধু চেঞ্জ অফ ভয়েস নয়, আরও অনেক ক্ষেত্রে যেমন ন্যারেশন থেকে শুরু করে যাই কিছু বলি না কেন সেগুলোর ক্ষেত্রে এই ফর্মটা আমাদের ব্যবহার করতে হবে। এবং আমাদের এই জন্যেই আমরা আগেই এই ফর্মটা জেনে নেওয়ার চেষ্টা করছি। ডিয়ার লার্নার্স, আমরা আমাদের আজকের আলোচনার শেষ পর্যায়ে পৌঁছে গেছি। আগামী দিন আমরা টেন্স সংক্রান্ত পরবর্তী আলোচনা করব, অর্থাৎ টেন্সের ক্লাসিফিকেশনগুলো পর্যায়ক্রমে আগামী ক্লাস থেকে আমরা আলোচনা করব। টেন্সের আলোচনার শেষে আমরা রাইট ইউজ অফ ভার্বের আলোচনা করব। আশা করছি ইনশাল্লাহ তোমরা আমাদের সাথে থাকবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।